সামনেই আসছে রাখি বন্ধন, আর এই আপনাদের সাথে আমার বন্ধন দৃঢ় করতে আমিও নিয়ে এসেছি আজকে ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য ছোট্ট একটি রাখি। একদম যারা ছোট ছোট ভাই বোন রয়েছে তাদের চটজলদি দিদিরা এভাবে সামান্য উপকরণ দিয়ে নিজের হাতেই বানিয়ে দাও এবছরের প্রথম রাখিটি। কি দিয়ে বানাবে সেসব ভাবছো? ঘরে আমাদের বোতাম ছেঁড়া প্রত্যেকেরই থাকে, প্রচুর বোতাম জড়ো হয় মায়ের সুতোর বক্সে। চটজলদি একটা বোতাম নাও আর মাকে বলো সুইতে এরকম সুতো গেঁথে দিতে। তারপরে প্রত্যেকটি ফাঁকার মধ্যে এরকম করে দিয়ে ভরে নাও, তাহলেই হয়ে যাবে বোতাম 4। আর যদি একদম ছোট বাচ্চা হও তাহলে প্রথম রাখিটা না হয় মাই তৈরি করে দিল, পরের বছর তুমি ঠিক পারবে। এই প্রত্যেকটি ফাঁকার মধ্যে 7-8 বার করে এভাবে সুইটিকে দিয়ে সুতোটা গেঁথে দিতে হবে। এবার চলে যাব পরের ফাঁকাতে। এমনি করে চারিদিকটা ঘুরিয়ে নিতে হবে, এটাকেই বলে বোতাম 4। এই দেখো আমার কি সুন্দর হয়ে গেছে রাখি। এবার সুতোটিকে কেটে ফেভিকল দিয়ে কিংবা আঠা, প্রত্যেকেরই ঘরে রয়েছে, পড়াশোনা করে তাদের প্রত্যেকেরই হাতের সামনে আঠা থাকে, আঠাটি দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। এবার সুতোতে কী করে গিঁট দেব, আর এই সাদা অংশটা বোতাম যেমন সেলাই করা হয় শার্টে যেভাবে বোতামটা আটকে দেওয়া হয় সেরকম করে আমি এই যে সুতোটা আটকে দেব, তাহলে দুই দিকের ফিতেটাও তৈরি হয়ে যাবে আর মাঝখানের সাদা অংশটাও ভরাট হয়ে যাবে। চাইলে মাঝখানে একটি পুঁতিও ব্যবহার করে দিতে পারো, গোল্ডেন হোক সাদা হোক। এই যে একদম বেবি ছোট্ট বাচ্চাদের জন্য ছোট্ট রাখি। এবার এটুকে আরেকটু বড় করি, মানে ওই 10-12 বছর মতো। তাদের জন্য তৈরি করতে চাইলে দুপাশে দুটি সাদা পুঁতি দিয়ে এভাবে গিঁট মেরে আটকে দাও, তাহলে চটজলদি দেখে বানিয়ে ফেলো ছোট্ট ভাই কিংবা বোনের জন্য এরকম ছোট্ট একটি রাখি। তাহলে বলো বন্ধুরা, রাখিটি কেমন হয়েছে দেখতে? জানাতে ভুলো না যেন।